friends, welcome back to my channel MH Kitchen BD। এই পবিত্র রমজান মাসে বাড়িতে বাড়িতে বানানো হয় নানা পদের ইফতারি। চেনা পদের ইফতারিতে চাইলেও আনা যায় নতুনত্ব। তাই আমি আলু দিয়ে তৈরি দুটি ভিন্ন পদের রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে। চলুন তাহলে আর দেরি না করে দেখে নেই আলু দিয়ে ঝটপট পাকোড়া তৈরি। প্রথমে একটি পাত্রে হাফ কাপ বেসন নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নস্টার্চ, হাফ টেবিল চামচ লবণ। এবার অল্প অল্প পানি দিয়ে মিশ্রণটাকে মিশিয়ে নিব, যেন ভেতরে কোনো লাম্পস না থাকে। মিশ্রণটাকে পাতলা করতে হবে, এর জন্য 1.5 কাপ পানি ব্যবহার করেছি। একটি হুইস্কি দিয়ে ভালোভাবে গুলিয়ে নিচ্ছি। এবার একটি পাত্রে 1 চা চামচ তেল দিয়ে লো আঁচে তেল গরম হয়ে আসলে মরিচের গুঁড়া হাফ চা চামচ, হলুদের গুঁড়া হাফ চা চামচ ও সামান্য পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়ে মিশিয়ে নিব। 30 সেকেন্ডের মতো ভেজে নিব। এরপর বেসনের গোলা অ্যাড করে দিব। সাথে সাথে নাড়তে থাকবো, তা না হলে ভেতরে লাম্পস থাকতে পারে। পাঁচ মিনিট ধরে নাড়তে থাকবো, দেখবেন এরকম ঘন হয়ে আসবে। ঠিক এই সময় এটা নামিয়ে রাখবো হালকা ঠান্ডা হওয়ার জন্য। বেশি ঠান্ডা হতে দেওয়া যাবে না, তাহলে মিশ্রণটা অনেক শক্ত হয়ে যাবে। এর মধ্যে আলু কেটে নিব। এরকম পাতলা করে আলু কেটে নিব। আলুগুলো থেকে পানি ভালোভাবে ঝরিয়ে নিব। এখন এর ভিতর রান্না করা বেসন দিয়ে দিব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝালকুচি, পরিমাণ মতো ধনিয়া পাতা। হাত দিয়ে আলতোভাবে মিশিয়ে নিব। এখন একটি পাত্রে হালকা তেল গ্রিস করে দিচ্ছি। এর ভিতর আলু বেসন মিশ্রণটাকে এভাবে চেপে চেপে পাতলা করে দিব। এরপর এটাকে 15 মিনিট নর্মাল ফ্রিজে রেখে দিব। আলু ভাজির জন্য আমরা যেরকম আলু কেটে থাকি সেরকম ভাবে আলু কেটে নেব। আমি একটি মাঝারি সাইজের আলু এরকম ভাবে গোল গোল করে কেটে নিয়েছি। এবার এই আলুগুলোর মধ্যে হাফ চা চামচ মরিচ, হাফ চা চামচ হলুদ ও হাফ চা চামচ লবণ দিয়ে ভালোভাবে মেখে নিব। মেখে 15 মিনিটের মতো রেখে দিব। এবার ফ্রিজ থেকে মিশ্রণটাকে বের করে নিব। এরকম পাতলা সাইজ করে সব কিছু তৈরি করে নিব। এবার ভেজে নিব। প্রতিটা সাইড 5 মিনিট ধরে ভেজে নিব। আঁচটা মিডিয়ামে রাখবো। কালারটা এরকম চলে আসলে তুলে রেখে দিব। এখন বেসন এরকম পুরো করে গুলিয়ে নিতে হবে। এর ভিতর গোল করে কাটা আলু দিয়ে মিশিয়ে তেলে ছেড়ে দিব।
এবার আলু ভাজির মতো করে কাটা আলুগুলো বেসনের মিশ্রণে মিশিয়ে গোল গোল করে কাটা আলুর উপর দিয়ে দিব। এটাকে মিডিয়াম আঁচে ভেজে নিব। ভাজা হয়ে গেলে অন্য পাত্রে তুলে রেখে দিব। তৈরি হয়ে গেল একই সাথে আলু দিয়ে 2 ধরনের পাকোড়া রেসিপি। এই রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। থ্যাংক ইউ।